রাস্তা কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে পড়ছে না। আমরা কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা ভাবে রাস্তা ঢুকে গেছিলাম। এক্ষুনি আমরা ম্যাপ চেক করতে দেখলাম আমাদের অন্য রাস্তা থেকে বাড়ি যেতে হবে। আমরা কিন্তু সেই নিচে যে রাস্তা দেখতে পাচ্ছি নিচের রাস্তা থেকে আমরা যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা আছি ক্যান্টিন ড্যামের সামনে। বন্ধুরা আমরা কিন্তু রাস্তার সামনে তোমার দেখতে পাচ্ছ, জাস্ট অসম লেভেলের লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন আছি পুরুলিয়াতে, আলপনা। কালকে এখান থেকে আমরা ভিডিও স্টার্ট করেছি। তো আজকে এখন আমরা যাবো কিন্তু বাড়ি। দেখতে পাচ্ছি আমাদের লাগেজ সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তার আগে বন্ধুরা আমরা এখন গিয়ে হিলটপের দিকে যাবো। হিলটপে গিয়ে আমরা একটু টিফিনটা করতে হবে। তারপর চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সব কিছু। চলো, সেই আমাদের রুম। চলো রুমকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে যাই। ফার্স্ট এখন আমরা যাবো কিছু টিফিন করব, তারপর বাড়ির দিকে যাব। দেখি আমরা এখন কোন রাস্তা থেকে যাব সেটা আমরা টিফিন করার পর ডিসাইড করবো। সো গাইস চলো ফার্স্ট আমরা এখন গিয়ে টিফিনটা করি। হচ্ছে যে লেফট সাইড রাস্তাটা, এই রাস্তা থেকে আমরা কালকে গেছিলাম, কিন্তু আমরা এখন যাব সোজা যাব। এই রাস্তা যাচ্ছে পাহাড়ে হিল টপের ওপরে। আমরা এখন আছি অযোধ্যা হিল টপের উপরে একটা আমরা হোটেলে রাস্তা দেখতে পাচ্ছ। এই রাস্তাটার উপর দিকে যাচ্ছে অযোধ্যা হিল টপ। আমাদের হোটেলটা ছিল এইদিকে ছিল। এখানে আমরা যেমন কিছু চা আর টিফিনটা করে নেবো, তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে আবার বেরোবো। চলো দেখতে পাচ্ছ আমরা এই হোটেলে টিফিন করে বেরিয়ে যাচ্ছি। আর এই আন্টিদের সঙ্গে দেখা হলো, এখানে খড়গপুর থেকে এসছেন। আসছি সব বন্ধু, এনার সঙ্গে কথা বলছিলেন, এরা খড়গপুর থেকে এসছেন। না আজকে এলেন, এবার এরা ঘুরবে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো আমরা ফার্স্ট চান্ডিল, তারপর দেন দেখি ওখান থেকে আমরা কোথায় যাই, তারপর তোমার সব কিছু আপডেট দেবো। চলো, তো এখন আছি হিল টপের ওপরে। আর ফার্স্ট আমরা যাব বলরামপুর। বলরামপুর থেকে আমরা যাব চান্ডিল। আর রাস্তার এখানে কোথাও লোকেশন দেখতে পাচ্ছ, কিছু বলার নেই। তোমরা কদিন ধরে দেখতে পাচ্ছ এখানে পুরো গ্রিন আর গ্রিন। আজকে কিন্তু আমাদের পুরুলিয়া এপিসোডের 3 নম্বর দিন। আর বাড়ি যাওয়ার পথে যদি এরকম কিছু ভিউ পাই তাহলে তো বাড়ি যাওয়ার মনেটা আরোটাই বেড়ে যায়। তো বন্ধুরা, উসুলডুংরি আর 1 কিলোমিটার। এই উসুলডুংরিও হচ্ছে একটা এখানকার একটা ভিউ পয়েন্ট। এটা একটা অফবিট জায়গা। উসুলডুংরি আর 918 মিটার। রাস্তা কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে পড়ছে না। আমরা কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা ভাবে রাস্তা ঢুকে গেছিলাম। এক্ষুনি আমরা ম্যাপ চেক করতে দেখলাম আমাদের অন্য রাস্তা থেকে বাড়ি যেতে হবে। আর এই রাস্তার সামনে পড়ছে উসুলডুংরি ভিউ পয়েন্ট। সো ভাবলাম এই রাস্তায় এসে যখন গেছি তাই এই ভিউ পয়েন্ট আমরা দেখেই যাবো। চলো এখন আমি ভিউ পয়েন্টটাকে যাই। সো বন্ধুরা, এখানকার তোমরা ভিউ দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানকার ভিউটা। জাস্ট অসাধারণ এখানকার ভিউটা। এখন আমরা আগে যাব। আগে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওখান থেকে দেখা যাক কিরকম ভিউ আসে। এটা হচ্ছে উসুলডুংরির ওয়াচ টাওয়ার। একটুখানি গেলেই ওপরে রাইট সাইডে পড়বে। আর এখান থেকে তোমার ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অসম লেভেলের। ওয়াও, দেখতে পাচ্ছ এখানকার ভিউটা। এটা হচ্ছে এখানকার উসুলডুংরির ওয়াচ টাওয়ার। যে পাহাড়গুলো, পাহাড়ের সারিগুলো, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে হিল টপের সব পাহাড়। আর আমার রাইট সাইডে পাহাড়গুলো এগুলো সব জয়চণ্ডী পাহাড় বা আরও গোরগাবুরু, খিরিবুরু প্রায় আছে। কিন্তু এটা উসুলডুংরি ভিউ পয়েন্ট। আর আমার পিছনে দেখতে পাচ্ছি এটা উসুলডুংরি ওয়াচ টাওয়ার। আর আমার পুরো চারদিকে লোকেশনটা দেখে নাও একবার।
এখন আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর আমরা বাড়ির দিকে আমরা বেরোবো। আর এইখানে আমরা আসবো বলে ভাবিনি, ভুল করে আমরা এসে চলে এসেছি। তাই এই রাস্তায় এসেছি যখন, তাই এই ভিউ পয়েন্টটা ঘুরে গেলাম। কিন্তু এখানে যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এত সুন্দর একটা জায়গা আছে, আমরা কিন্তু কোনো ভেবে এই জায়গায় আসিনি আমরা এখানে। আমরা এখন কিন্তু উসুলডুংরি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। চলো যাবো বাড়ির দিকে। উসুলডুংরি থেকে আমরা বাড়ি ফেরার রাস্তা দেখছিলাম, সেখান থেকে আমরা ম্যাপটা একটু ভুল দেখাচ্ছিল বলে আমরা আবার ঘুরে অযোধ্যা হিল টপে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কালকে ঘুরে গেছি। লেফট সাইড যাচ্ছে অযোধ্যা লোয়ার ড্যাম বা আপার ড্যাম, আর সোজা চলে যাচ্ছে বামনি ঝর্ণা, তুর্গা ঝর্ণা বা তুর্গা ড্যাম। কোন রাস্তাতে আমরা বাড়ি ফিরি সেটা আমরা ডিসাইড করিনি, তারপর তোমার সব কিছু দেখাচ্ছি। ধর আমরা কিন্তু যাচ্ছি বামনি ঝর্ণার দিকে, আমরা বামনি ঝর্ণার এদিক থেকে আমরা যাবো বাড়ির দিকে। সো বন্ধুরা, আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসম লাগছে। আমরা কিন্তু সেই নিচে যে রাস্তা দেখতে পাচ্ছি, নিচের রাস্তা থেকে আমরা যাবো। এখন আমরা চলে এসেছি বাঘমুন্ডি বাজার। আমাদের এখান থেকে লেফট সাইড নিতে হবে। ধরো এটাই হচ্ছে অযোধ্যা মোড়। আমরা কিন্তু আসার সময় এখান থেকে লেফট সাইড নিয়ে নিয়েছিলাম, আমরা এখন এলাম কিন্তু বাঘমুন্ডি হয়ে। আর এখান থেকে হচ্ছে বলরামপুর আর 23 কিলোমিটার। তো বন্ধুরা বলবো এখান থেকে এই অযোধ্যাকে টাটা, বাই বাই। তো বন্ধুরা এটা হচ্ছে বলরামপুর বাজার। আমরা কিন্তু এরপর যাবো চান্ডিল, যেটা টাটা সাইডে পড়ছে। তো এটা হচ্ছে বলরামপুর মোড়। এখান থেকে আমরা নিলাম রাইট সাইড নিলাম। কিন্তু আমরা আসার সময় কিন্তু ওখান থেকে যে সোজা রাস্তাটা গেল, ওই সোজা রাস্তাতে আমরা এসেছিলাম। ফাইনালি এতক্ষণ পর আমরা ডবল লেন রোড পেলাম। আমরা কিন্তু চান্ডিল থেকে আর বেশি দূরে নেই, রাস্তাটা খুবই খারাপ। চলো যাই তোমার সঙ্গে চান্ডিল ড্যাম থেকে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা এটা কিন্তু আজকে আমাদের রাইডের আমাদের প্রথম টোল ট্যাক্স। আমাদের হাই রোড থেকে আবার আমাদেরকে যেমন বাইপাস রাস্তা ঢুকতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো এখানে অনেক জায়গায় হাই রোডে কাজ চলছে। কিন্তু এখন আছি চান্ডিল বাজার। বন্ধুরা আমরা কিন্তু একটুখানি এগিয়ে গেছিলাম, কারণ আমরা ম্যাপটা আর ফলো করিনি, তাই আমরা এগিয়ে চলে গেছিলাম, তাই আমরা আবার ব্যাকে আসছি। তো গাইস সেখান থেকে আমাদের রাইট সাইড দিতে হতো, আমরা সোজা চলে গেছিলাম। বন্ধুরা আমি ফাইনালি আমরা আছি চান্ডিল ড্যামের সামনে, এরকম একটা লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি। আর বাইক দেখছো, বাইক এখানে পার্কিং করা আছে। আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, কারণ আমাদের বাড়িও যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর তাছাড়া আমাদের এখনো লাঞ্চও করা হয়নি, আমরা লাঞ্চও করতে হবে।
ফাইনালি কিন্তু আমরা এইরকম হাই রোড পেলাম। আর এতক্ষণ রাস্তার কন্ডিশন কিন্তু প্রচুর খারাপ, প্রচুর, মানে সেজন্য ভিডিও একদমই করিনি। এটা কিন্তু আমাদের রাইডের আজকে 2 নম্বর টোল। বন্ধুরা আমরা কিন্তু রাস্তার সামনে তোমার ভিউ দেখতে পাচ্ছ, জাস্ট অসম লেভেলের লাগছে। সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ আমরা একটা ধাবায় এসে দাঁড়িয়েছি। এই হাই রোড থেকে আসার সময় আমরা ধাবা পেয়েছি একটা রোডের ধারে, আর ধাবার নাম দা ক্লাসিক ধাবা। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে আমাদের হাওড়া বা কলকাতার দিকে চলে যাচ্ছে। আমরা এখানে জাস্ট দুপুরে আমরা লাঞ্চটা সেরে নেবো, দুপুরে লাঞ্চটা সেরে আমাদের আবার রাইডটা কন্টিনিউ করবো। চলো, দুপুরে লাঞ্চ চলে এসছে। আর আমাদের দুপুরে আজকে হচ্ছে চিকেন আছে, আর সবজি আছে, ভাত আছে, ডাল আছে, আর পাঁপড় আছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের এখান থেকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এখান থেকে বেরোবো। আর দেখতে পাচ্ছ এখান থেকে ঠান্ডার উপর জ্যাকেটটা পরেও নিয়েছি, বিকালও হয়ে গেছে, তারপর ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে। কারণ বুঝতে পারছি চারদিকে পুরো পাহাড়ি এলাকা। এখান থেকে এখন আমাদের বাড়ির যে ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের বাগনানের ডিস্টেন্স এখনও 233 কিলোমিটার। আর এখান থেকে আমাদের বহরাগোড়া ডিস্টেন্স 90 কিলোমিটার। আমরা ভাবছি এরপর নেক্সট আমরা স্টপেজ নেবো বহরাগোড়া গিয়ে আমরা একটু চায়ের ব্রেক নেবো, তারপর দিন আমরা আস্তে আস্তে এগোবো। সো গাইস চলো আবার সবাই আসার পরে আসতে দেখতে পাচ্ছি সব রেডি হচ্ছে। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এর আগে আছে ঘাটশিলা, কারণ ঘাটশিলাও কিন্তু টুরিস্ট স্পট, একটা ভালো মতো টুরিস্ট স্পট, তোমরা সবাই জানো। সব বন্ধুরা আমরা ঘাটশিলা স্টে করবো না, কারণ অনেকটা বিকাল হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 3:30। সব বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা এখন পাম্পে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আবার ফিল আপটা করাতে হবে, কারণ গাড়ির তেলটা একটু কম আছে। এখনও আমাদের এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনও প্রায় 200 কিলোমিটার ওপরে বাকি আছে। চলো এখান থেকে ফিল আপটা করে নিই, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। আমার ফিল আপ কমপ্লিট, এবারে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছি এখানে বহরাগোড়া 78 আর মাহুলা 23। সব বন্ধুরা আমরা এখন যাবো বহরাগোড়া, ওখানে গিয়ে আমাদের পরে ব্রেক নেবো। বন্ধুরা আজকের রাইডের এইটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল। আজকে আমাদের 4 নম্বর টোল। এখনো পর্যন্ত আজকে সকাল থেকে আমরা রাইডে এটা আমরা আমরা 4টে টোলটা পার করলাম। ফাইনালি এখন আমরা আছি লোদাসুলি মোড়। আর দেখতে পাচ্ছি আমার পিছন দিকে এটা হচ্ছে লোদাসুলি থেকে আমাদের হাওড়া যাওয়ার রাস্তা। আমাদের বাইক এখানে পার্কিং করা আছে রাস্তা পাশে। এটা আমাদের ধাবায় দেখে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমাদের চায়ের ব্রেকটা নিতে হবে। কারণ সেই খাওয়া দাওয়ার পর থেকে আমরা কোনো রাস্তায় দাঁড়াইনি কোনোভাবে। আর ভেবেছিলাম আমরা বহরাগোড়া দাঁড়াবো, কিন্তু কখন বহরাগোড়া পেরিয়ে চলে এসে বুঝতে পারিনি। এখানে আমরা কিছু চায়ের জন্য ব্রেক নেবো, তারপর আমাদের বাড়ির দিকে আবার বেরোবো। সব বন্ধুরা ফোনে আমরা বেশি চারজনেই দেখি কতটা কি দেখাতে পারি। তারপর চলো তোমাদের সঙ্গে আসতে দেখা হচ্ছে। সব বন্ধুরা ফাইনালি আমরা চায়ের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখন ছিলাম লোদাসুলিতে। এইটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর টোল।
এরপর আর একটা টোল পার করতে হবে, তারপর সেটাই আমাদের লাস্ট টোল হবে। এখন ফাইনালি আছি আমরা খড়গপুর। এটা হচ্ছে খড়গপুর চৌরঙ্গি, প্রায় আমরা অনেকটা কাছে চলেই এসেছি। এখান থেকে আমাদের বাগনানের ডিস্টেন্স হচ্ছে আর 60 থেকে 65 কিলোমিটার, আর বেশিক্ষণ টাইম লাগবে না। এটাই আমাদের আজকে 6 নম্বর টোল এবং শেষ টোল, কারণ এরপর আর কোনো টোল ট্যাক্স করবে না আমাদের বাড়ি যাওয়ার পথে। ফাইনালি আমরা এখন ঘর চলে এসেছি, দেখতে পাচ্ছি মনোজ ও এবার বাড়ি চলে যাবে। আর এখন ঘড়িতে বাজে 8:30, এই সময় আমরা ঘর পৌঁছালাম। তারপর আমরা আরেকবার রাস্তা দাঁড়িয়েছিলাম, তখন আমরা চায়ের একটা ব্রেক নিয়েছিলাম। বাগানে এসেই আমরা সেই চায়ের ব্রেকটা নিয়েছি, সেটা দেখাইনি কারণ ফোনে চার্জ বেশি ছিল না। এখন আমি ড্রেস আপ পরেই আছে, এখনো কিছু খোলা হয়নি। তো এবার কিন্তু ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে এবার কিছু খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে পড়বো। আজকে আর কোনো কিছু করবো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলো, তোমাদের সাথে দেখা খুব তাড়াতাড়ি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, বাই।